বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম আবার মা ও ছেলে দুষ্টু মিষ্টি চ্যানেল থেকে। দেখো বন্ধুরা, এখন এমন একটা যুগ পড়েছে যে সবাই বলে যে ফোন আসাতে মানুষের সঙ্গে নাকি যোগাযোগটা নষ্ট হয়ে গেছে। ফোন আসতে নাকি মানুষের সঙ্গে যোগাযোগ রাখে না ফোনের। কিন্তু যেরকম ফোন আসাতে হয়তো হয়েছে, কিন্তু এটাও ঠিক যে অনেক মানুষের একাকিত্বটা কেটেছে এই ফোন আসাতে। কিন্তু এই ফোন, ইনস্টাগ্রাম, ফেসবুক, এইগুলোর জন্য কিন্তু অনেক মানুষ এইগুলো দেখে বেঁচে আছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এখন হয়ে গেছে স্বার্থের দুনিয়া। তুমি তোমার সঙ্গে স্বার্থ থাকবে, তোমাকে একদম আষ্টে পৃষ্ঠে তোমাকে জড়িয়ে রাখবে, তোমার থেকে দূরে যাবে না। একদম পুরো তোমাকে ফোন করবে, তোমার খবর নেবে, যদি তোমার কাছে কিছু পাওয়ার থাকে, তোমার কাছে স্বার্থ থাকে। এখন বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবার মধ্যে স্বার্থ ভাবটা বেশি ঢুকে গেছে। জানি না সত্যিই তোমরা আমার সঙ্গে একমত হচ্ছ কি না, কিন্তু কথাটা তো ঠিকই বলো, স্বার্থ ছাড়া মানুষ এখন এক পাও চলে না। এমনও লোকে বলে যে কিরে তোকে এখন যত্ন তোকে দেখা যায় না, তুই কারোর সঙ্গে কথা বলিস না, মিশতে দেখি না, তুই মিশতে পারিস না লোকের সঙ্গে, এরকমও লোকে বলে থাকে। কিন্তু যত তুমি মানুষকে চিনে নেবে না, তত তোমার মেশার ভাবটাও কমে যাবে, তত তুমি লোকের সঙ্গে মিশতে চাইবে না। যত তুমি লোকের সঙ্গে মিশতে তুমি যত ঠকবে, যত ঠকে যত শিখবে, তত তোমার মেশার ভাবটাও চলে যাবে। তখন দূর, এই তো ফোন। অনেক মহিলারা বলো, অনেক ছেলেরা বলো, এইটা করে কিন্তু অনেক আনন্দ থাকে। হ্যাঁ, এই নিয়েও পাড়া প্রতিবেশীরা চর্চা করে যে ওর বউ এই করছে, ওর বউ সেই করছে, ফেসবুকে দেখছে, ওই দেখছে। কিন্তু তাতে কোনো কান দিও না, তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার ফল পাবে। আজকে পাচ্ছ না, 10 দিন বাদে পাবে। আজকে হচ্ছে না, কিন্তু একদিন তো হবে। একদিন তো আমরা যারা করছি, একদিন না একদিন তো দাঁড়াবোই রে বাবা। না দাঁড়াই, এই যে নিজের মনের কথাটা বলার জন্য এখন তো তুমি কাউকে পাবে না। এখানে আমি বললাম, সবাই শুনছে, কাউকে বলার নেই। কিন্তু আমি এখন যদি এই কথাটাই বিশ্বাস করে যদি একজনকে বলি যে জানিস তো আমার সঙ্গে না এটা হয়েছে, ওই হয়েছে, পরে সেই কিন্তু সুযোগটা নেবে যে তুই এখন কথা বলছিস। যদি কোনো সময় যদি তার সঙ্গে যদি কথা বলি, মিলমিশ হয়ে যায়, তুই কথা বলছিস, তুইও তো এই সব বললি, ওই বললি, এরকম। ঘরের লোকও কিন্তু বলতে গেলে একবার হলেও তোমাকে খোঁটা দেবে যে এই জিনিসটা হচ্ছে। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলে, তোমাদের ভালো লাগলে তোমরা আমার সঙ্গে একমত হবে, কমেন্ট করবে, তুমি আমার পাশে থাকো, এটাই আমার খুব ভালো লাগে। তোমরাই তো আমার আছো, তোমরা আমার পাশে থাকো, আমাকে সবসময় সাপোর্ট করছো। আমি অনেক দিন ফেসবুকে ভিডিও ছাড়তে পারিনি মা ও ছেলের গ্রুপ থেকে, তার জন্য আমি এমনি টুকটাক এমনি রিলস ভিডিও ছাড়ি। কিন্তু অনেকে আমাকে বলেছে যে দিদিভাই তুমি তোমার কথাগুলো খুব ভালো লাগে, আবার এইসব ভিডিও ছাড়ো, তাই আবার করছি তোমাদের জন্য। সেই জন্য লোকে কী বললো কান দেবে না। তুমি তোমার আজকে হয়নি বলে হেরে যাবে না। সবচেয়ে বড়, আমি কিন্তু বড় একটা জায়গায় নেই, আমি একদমই ছোট জায়গায় আছি। কিন্তু আমি তোমাদের বলছি, আজকে হয়নি বলে কালকে হবে না এর কোনো মানে না। আজ হয়নি, সেটা কাল হবে। আর লোকের সঙ্গে মেশা, লোকের সঙ্গে যত কম মিশবে, এখন ভালো থাকবে। এখন দুনিয়াটা খুবই স্বার্থে, তোমার কাছে স্বার্থ যতক্ষণ, তোমার সঙ্গে মিশে তোমাকে ফোন করবে। আর যেই স্বার্থ মিটে যাবে, তোমার নাম্বারটাও তাদের মনে পড়বে না। তোমার যে একটা নাম্বার আছে, ফোন নাম্বার, তোমার ফোনে 1000 বার খুললেও তুমি না ফোন এসছে দেখতে পাবে, মিস কল, না কোনো SMS ঢুকেছে, কিচ্ছু দেখতে পারবে না বন্ধু, স্বার্থটাই। কিন্তু এই যে তোমাদের ভালোবাসা পেলে, ঠিক একজনও হলে, একটা মানুষও হলে আমাকে লাইক পাঠায়, একটা মানুষও হলে আমাকে পাঠায় যে হ্যাঁ ভালো হয়েছে দিদিভাই ভালো থাকো। এই যে তোমাদের এতগুলোর মধ্যে একজন হলেও তো আমাকে বলছো, এটাই আমার কাছে অনেক পাওয়া। কিন্তু আর যে আত্মীয় স্বজন বলো, যাদের তুমি উপকার করবে, বন্ধু বান্ধব, স্বার্থে যে করবে, তোমার দিকে ঘুরেও তাকাবে না। তুমি যে ওদের কোনো উপকার করেছো, সেটাও কোনো দিন মনে রাখবে না। তখন মনে হবে ওটা তো সবাই করে। তাই বন্ধুরা, ভালো থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি, আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো তোমরা। আমি কিচ্ছু চাই না, একটু সাপোর্ট করো প্লিজ তোমরা বন্ধুরা।
তোমরা ভালো থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি ভালো থেকো, সুস্থ থেকো, পরিবার সবাইকে নিয়ে সুস্থ থেকো। বাই বাই।